শুধু বিএনপি নয়, 52টি রাজনৈতিক দল ডিসেম্বরেই নির্বাচন চায় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে বলে মন্তব্য করেন আরেক নেতা হাফিজউদ্দিন আহমদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে আলাদা আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বলেন, ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে অন্তর্বর্তী সরকার। এই লড়াকু ছাত্রদেরকে ভুল পথে পরিচালিত করেছে বর্তমানের এই উপদেষ্টা পরিষদ। এই উপদেষ্টা পরিষদ তারা এই ছাত্রদেরকে লাইসেন্স দিয়ে দিয়েছেন। 2-3 জন যারা উপদেষ্টা পরিষদে ছিল মন্ত্রীর মর্যাদায়, তাদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ এসেছে। এতে করে দেশের ক্ষতি হলো, তাদের ক্ষতি হলো। এই ছাত্রদেরকে উপদেষ্টা করা একটা বিরাট ভুল হয়েছে। শাহাদাত বার্ষিকীর আরেক আলোচনা সভায় ডিসেম্বরে নির্বাচনের পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। নির্বাচন নিয়ে জাপানের প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি হতাশ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন, এতে আমরা হতাশ বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়। এটা সঠিক না। 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায় এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলে সরকার সম্মানের সঙ্গে বিদায় নিতে পারবে বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।